বিদ্যুৎ খাতে আসন্ন সংকটের সম্ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন নাগরিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। এছাড়া অনলাইনে যুক্ত হয়েছেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পার সহসভাপতি জনাব আবু বকর সিদ্দিকী আলী চৌধুরী। জনাব আবু বকর সিদ্দিকী চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে স্বাগত আমার সহকর্মী সাইদ আরমানকে। সাইদ, আপনি তো বিদ্যুৎ খাত নিয়ে টানা কাজ করছেন, তো পিডিবির দায়দেনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে অলরেডি। তো বড় রমজান ও গ্রীষ্মকালে বিদ্যুতের বাড়তি চাহিদা নিয়ে কি পরিস্থিতি হতে পারে বলে আপনি মনে করেন? পূজা, আপনি যদি খেয়াল করেন যে এই ফেব্রুয়ারির শেষেই কিন্তু রোজা শুরু হওয়ার কথা, অথবা মার্চের শুরুতে, তারপরে কিন্তু এর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে বোরো আবাদ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা বেশ কয়েকটি নিউজও চালাচ্ছি। এরপরে কিন্তু আবার গরম পড়বে। এই সময়টায় কিন্তু আমরা প্রতি বছরই কিন্তু বিদ্যুতের চাহিদা আস্তে আস্তে বাড়তে শুরু করে। এবছরও কিন্তু তাই হবে, যেহেতু বোরো আবাদ শুরু হয়ে গেছে। আপনি যেটা বলছিলেন যে এই যে বাড়তি চাহিদা শুরু হবে তিনটি কারণকে কেন্দ্র করে, রোজা, গ্রীষ্ম এবং বোরোকে কেন্দ্র করে, এই বাড়তি চাহিদার জন্য কিন্তু সরকারের যে বিদ্যমান যে কাঠামো থাকে, ওই কাঠামো থেকে কিন্তু এই বাড়তি চাহিদাটা মেটানো সম্ভব নয়। তখন কিন্তু সরকার সাধারণত বেসরকারি যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে, এইগুলো থেকে বাড়তি বিদ্যুৎটা সরকার নিয়ে থাকে, পিডিবি কিনে থাকে। কিন্তু এবার যেটি একটি ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে বিপুল দায়দেনা কিন্তু রয়েছে, বিপুল অর্থ পাবে কিন্তু তারা পিডিবির কাছে, প্রায় 16,000 কোটি টাকা পাবে। তারা এই টাকাগুলো নিয়ে কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য তেল কিনবে। সেই তেল দেশে আসার পরে কিন্তু সেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে। এই টাকাগুলো পিডিবি যেহেতু অর্থ সংকটের কারণে পরিশোধ করতে পারছে না, যার কারণে তারা কিন্তু আসলে তেল আমদানি করতে পারছে না। এই কারণে এই যে বাড়তি চাহিদাগুলো তৈরি হবে, আপনি জানেন যে আজ যদি পিডিবি টাকা দেয়, কালকেই যে দেশে তেল আনা যাবে তা না, কিন্তু তেলের জন্য এলসি করতে হবে। এটার জন্য কিন্তু 30 থেকে 45 দিনের একটা সময় লাগে তেল দেশের আসতে। কাজেই এই মুহূর্তে যদি পিডিবি যদি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যদি তার অর্থ না দেয়, তাহলে তারা এলসি করতে পারবে না। তখন বাড়তি যে বিদ্যুতের চাহিদা তার তৈরি হবে, সেই চাহিদা কিন্তু সরকার পূরণ করতে পারবে না। এটি সরকার এবং পিডিবির জন্য একটা বাড়তি চাপ তৈরি হবে, এবং সর্বোপরি আমাদের বোরো আবাদে বড় একটা সংখ্যা তৈরি হবে। আপনি বুঝতেই পারছেন, বোরো আবাদে যদি সংখ্যা তৈরি হয়, দেশের খাদ্যের যে নিরাপত্তা সেটি কিন্তু হুমকির মুখে পড়বে। আর গরমকালে বিদ্যুৎ না থাকলে মানুষের কি পরিমাণ কষ্ট হয় তা আপনি আমি আসলে সবাই কিন্তু টের পাই। এর মধ্যে রোজা আসছে, সব মিলিয়ে পিডিবি চাপে আছে। যদিও পিডিবি আমাকে বলছে যে তারা অর্থ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অর্থ দিতে চেষ্টা করছে, কিন্তু জানি না আসলে কালকের মধ্যে তারা এই অর্থগুলো দিতে পারবে কিনা। জি, আমরা আপনার কাছে আসবো। চলে যাচ্ছে আমাদের গেস্ট জনাব আবু বকর সিদ্দিকী আলী চৌধুরী, তার কাছে। স্যার, আজকের রিপোর্ট দেখলাম, যাতে দেখা গেছে যে আদানির বিদ্যুৎ আনতে দেশীয় বেসরকারি কেন্দ্রগুলোকে বিতর্কে ফেলার কৌশল হাতে নেয় বিগত সরকার। আপনার বয়ানটা শুনতে চাই এই ব্যাপারে। দেখুন, বিগত সরকারের বিভিন্ন ধরনের অনিয়ম এবং বিভ্রান্তি এবং ভুলের মাসুল বাংলাদেশের আপামর জনগণ সেটা বহন করছে। এই সম্পর্কে আমাদের বিদেশি বিনিয়োগকারী হিসাবে কোনো ধরনের রাজনৈতিক মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকা ভালো। তবে এটা তো সত্যি কথা যে এই ধরনের কাজ উদ্দেশ্য প্রণোদিত। সেটা কি উদ্দেশ্য সেটা বিগত সরকারের যারা নীতি নির্ধারক তারাই ভালো বলতে পারবেন। কিন্তু যেটা কনসিকুয়েন্সেস, অর্থাৎ এটার যে এই ধরনের নীতির কারণে যে ক্ষতি এবং হচ্ছে, সেটা শুধুমাত্র জনসাধারণের না, আমরা যারা বিনিয়োগকারী বা বাংলাদেশি যারা উদ্যোক্তা তাদেরকে, আপনাকে একটা উদাহরণ দিতে পারি। ভাই যে কিছুদিন আগে, সাইদ ভাই কিছুক্ষণ আগে বললেন, বিপিডিপির কাছে আমাদের এই মুহূর্তে 350 কোটি টাকা আমাদের প্রজেক্টের জন্য 350 কোটি টাকা দেনা আছে। সে এখন এই বকেয়া আর অন্তত তেলের ক্ষেত্রেই এর 80% তেলের মূল্য হিসাবে তারা পরিশোধ করছে না আমাদেরকে। তো হয়তো আজকে, কালকে বা সামনের সপ্তাহে হয়তো দিলেও 50 কোটি টাকা দিবে। তো এই ধরনের টাকার আটকে থাকলে আমাদের পক্ষে কোনোভাবেই এই
তেল আনা তো দূরে থাক, এই ধরনের প্রজেক্টই চালানো সম্ভব হবে না ভবিষ্যতে। তো সেটা যদি না সম্ভব হয়, আমাদের মতো বিনিয়োগকারীরা যদি হতাশাগ্রস্ত হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিদেশি এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের উপরে বিরূপ প্রভাব পড়বে। এবং আবু বকর সিদ্দিক, আমি একটু টেনে নিতে চাই, আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনি বলছিলেন যে ঠিক আছে আপনি বিগত সরকারের হয়তোবা খুব বেশি কঠোর সমালোচনা করতে চাচ্ছেন না, সেটি সমর্থন করছি, কিন্তু একটি বয়ান তো তৈরি হয়েছে যে আপনি সরকারের সমালোচনা করবেন না, কিন্তু দেশের মানুষ মনে করে যে দেশে বিদ্যুৎ খাতে আপনারা যারা বিনিয়োগ করেছেন আপনাদের উপরে ভর করে তো বিদ্যুৎ উৎপাদন এখন প্রায় 28,000 মেগাওয়াট, তাই না? তো কিন্তু মানুষ মনে করে যে যারা বিদ্যুৎ খাতে বিনিয়োগ করেছে তারা আসলে মনে হচ্ছে যে অলিগার্ক, ভিলেন, এই হিসেবে একটি মানুষের কাছে আপনাদের চরিত্রকে উপস্থাপন করা হয়েছে। এটিও তো বিদ্যুৎ খাতে অবদান রাখছেন কিন্তু অলিগার্ক হিসেবে চিহ্নিত হচ্ছেন, এটি তো আবার একটু ভিন্নভাবে দেখছেন নাকি? আপনি খুবই একটা ভালো পয়েন্ট আপনার এটা করেছেন, এন্ড থ্যাংক ইউ। এটা আপনি আমারই বলা উচিত সেটা আপনি বলেছেন। দেখুন, অলিগার্ক কিনা জানি না, কিন্তু যে কোনো 100 মেগাওয়াট থেকে 1000 মেগাওয়াট যাই হোক না কেন, যে কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র এটা বিরাট অঙ্কের ব্যাপার, এবং এটা বাংলাদেশি উদ্যোক্তারা বিদেশি ব্যাংক বা বিদেশি বিনিয়োগকারীদের সাহায্যে এই জিনিসটা এই অর্থ সংগ্রহ করেছে, এবং বাংলাদেশে তারা বিভিন্ন ধরনের ছোট থেকে বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। সেটা টাকাটা তারা পাচার করে নিয়ে যায় না, হয়তোবা কিছু অনিয়ম হয়েছে, কিন্তু সেই টাকার অধিকাংশ অংশ এবং প্রায় সবটাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই কেন্দ্রগুলো তৈরি হয়েছে। বাংলাদেশের বহু লোক এখানে কর্মসংস্থান আছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি বাংলাদেশে প্রাইভেট সেক্টর এর কারণে বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশে এসেছে। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অনেক ইঞ্জিনিয়াররা এখানে কর্মরত আছেন, অনেকে এখানে কৌশল শিখে বিদেশেও চাকরিরত আছেন। সুতরাং এটা অনেক দিক থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এক মূল্যবান কন্ট্রিবিউশন আছে, মূল্যবান এর সংযোজনা আছে। সুতরাং শুধু এদেরকে বলতে হবে যে চিহ্নিত করা অলিগার্ক হিসাবে, এরা সম্পূর্ণ ভুল। এবং আপনি যেটা বলেছেন যে আমি এই সরকার, আগামী সরকার বা বিগত সরকার, আমরা কোনো ধরনের রাজনৈতিক মন্তব্যে যেতে চাই না, সেই জন্য আমি বলেছি, বিকজ আমাদের কাজ এখানে বাংলাদেশে বিনিয়োগ করা, বাংলাদেশের জনগণের সাহায্য করা, এবং এটা বিনিয়োগকারী হিসেবে, যে কোনো বিনিয়োগকারী হিসাবে তার অর্থের যে সংযোজন করেছি আমরা বাংলাদেশে, সেটার নিরাপত্তা এবং তার রিটার্ন আমরা সরকারের কাছ থেকে, সেই সরকারই হোক, এই সরকার হোক বা আগামী সরকার হোক, তার নিশ্চয়তা এবং আমাদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি। অত্যন্ত হতাশাগ্রস্ত আজকে। একটু বলবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাবটাও কিন্তু আমরা অনেকটা এরকম দেখি, বিভিন্ন মিটিং যে করেন আপনাদের যে জোট আছে তাদের সঙ্গে, তখন কিন্তু এই মনোভাবটা এই সরকারও দেখায়। সেই আলোচনা আমি আর যাচ্ছি না, যেহেতু আমরা আলোচনা শেষ করেছি। একটু বলবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এখন তারা বলছে যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে ট্যারিফ, এই ট্যারিফ তারা পুনর্মূল্যায়ন করবে। সরকার মনে করছে যে এর আওতায় আসলে অর্থ লোপাট হয়েছে। একটু বলবেন যে ট্যারিফ যদি পুনর্মূল্যায়ন করে আপনারা বিপ্পা থেকে এটি সমর্থন সহযোগিতা সরকারকে করবেন কিনা? দেখুন, কোন সরকার, এটা যেটা বলছিলাম যে কোন সরকার একটা চুক্তি, পৃথিবীর সব দেশে, বাংলাদেশ বলে কথা নয়, পৃথিবীর যে কোনো দেশে একটি সরকার একটি চুক্তিতে স্বাক্ষর করার পর সেই চুক্তি যদি রিনিগোশিয়েট করার জন্য, আবার যদি সেটা চুক্তির জন্য এটার যদি যেটাকে বাংলায় বলে যে আবার নিরীক্ষা করতে, আবার যদি এটা খোলে, তাহলে এই জিনিসটা ঠিক না। বিকজ স্যাংটিটি অফ কন্ট্রাক্ট, যে একবার সই করা হয়ে গেলে, এটা তো গভর্নমেন্টের সাথে, এক সংস্থার সাথে আর গভর্নমেন্টের সাথে এটার চুক্তি, এটা তখনই ভাবা উচিত ছিল যে চুক্তি করার আগে। বাট
এটা বলার পরেও ওর মধ্যে যদি দু একটা চুক্তিতে যদি বাংলাদেশ সরকার মনে করে যে এই চুক্তি সঠিক হয়নি, তাহলে সেই চুক্তির স্পেসিফিক যেই কন্ট্রাক্ট, সেটার আলোচনার সাপেক্ষে সেটার একটা সুরাহা হতে পারে। কিন্তু একতরফা ভাবে কোনো ডিসিশন সরকারের পক্ষে নেওয়া সঠিক হবে না। এটা আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাই যে এটা এগেন রং সিগন্যাল দেবে বিভিন্ন বিদেশি এবং দেশীয় উদ্যোক্তারা ভবিষ্যতে এই ধরনের কোনো বিনিয়োগ করতে 10 বার চিন্তা করবে, এবং সেটা দেশের অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে কোনোভাবেই এটা ভালো ফল বয়ে আনতে পারে না। বিদ্যুৎ খাতে মনে হয় একটি বয়ান তৈরি হয়েছে, ক্যাপাসিটি চার্জ মানে অর্থ লোপাট। এখন অনেকেই বলছে, আজকে সেন্টার ফর পলিসি ডায়ালগ একটি ব্রিফিং করেছে, তারা একটি প্রস্তাব করছে, সরকারের কাছে দাবি তুলেছে যে বিদ্যুৎ না দিলে কোনো চার্জ দিবেন না সরকার, এমনটি যাতে এই সিদ্ধান্তে যাতে যায়। এটি কি আপনারা তো বিনিয়োগ করেছেন, কয়েক বিলিয়ন ডলার এখানে বিনিয়োগ রয়েছে, আপনারা কি লোকসানে পড়বেন কিনা যদি এই প্রক্রিয়ায় সরকার হাঁটে? এখন আমি আবারও বলতে চাই যে সিপিডি ওনারা তো কোনো ধরনের বিনিয়োগ করেননি, ওনারা একটা থিঙ্ক ট্যাঙ্ক, ওনাদের তো কোনো এখানে কোনো ওনারা স্টেক হোল্ডার না, ওনারা যা খুশি সেটা বলতেই পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি সরকার এই ধরনের মন্তব্য গ্রহণ করে, সিপিডির মন্তব্য গ্রহণ করে এই ধরনের একটা সংস্কার, এই ধরনের একটা ডিসিশনে যায়, তাহলে আমি বলবো যে লোকসান না। এই ধরনের কোনো ডিসিশন হলে বাংলাদেশে বেসরকারি শিল্পায়নের একটা অধিকাংশ অংশ হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র, ধ্বংস হয়ে যাবে এই সেক্টর। এবং এটা শুধুমাত্র আমাদের সেক্টর না, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসাররা ধ্বংস হলে ব্যাংকগুলো ধ্বংস হবে, ব্যাংক ধ্বংস হলে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়লে তাদের সাধারণ অপমান জনসাধারণের ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি যে সরকারের যারা কর্ণধার, অত্যন্ত বিজ্ঞ ব্যক্তিত্ব, তারা এই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্তে যাবেন বলে আমার বিশ্বাস সেটা সম্ভব না। এরা অনেক ধরনের কথা হতেই পারে, সিপিটি কি বলেছে আমি সেটা জানি না, কিন্তু তাদের তথ্য উপাত্ত কি, কোন কারণে তারা বলেছেন সেটা তাদের ব্যাপার। কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত হলে সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক হবে। পিডিবিকে আপনারা বিদ্যুৎ দেন, পিডিবি আপনাদেরকে টাকা পরিশোধ করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু চুক্তি মোতাবেক সেটি একটা সময়ও থাকে যে 30 দিন বা কত দিনের মধ্যে দিবে, কিন্তু সেই টাকা তো কখনোই আমার সূত্র মতে কখনোই আপনারা নির্ধারিত সময় মতো সেই অর্থ পান না। কিন্তু মনে হয় যে পিডিবি থেকে আপনারা কোনো অনুদান নিচ্ছেন, ব্যাপারটা এরকম মনে হয়। মিটিং করতে হয়, মিছিল করতে হয়, ব্যাপারটা সংবাদ সম্মেলন করতে হয় আপনাদের পাওনা অর্থের জন্য। আপনার কি মনে হয় যে পিডিবির যে পরিমাণ দায় দেনা আপনাদের কাছে বা বিদেশি নানা সংস্থার কাছে রয়েছে, পিডিবি কি আসলে দেউলিয়া হওয়ার পথে যাচ্ছে কিনা? এই জিনিসটা আসলে উত্তরটা সহজেই দেওয়া সম্ভব। আপনি যদি পিডিবির অ্যানুয়াল রিপোর্টস দেখেন, আপনারা সেটা রেকর্ডেড, আপনারা দেখতে পারেন যে বাৎসরিক খতিয়ান, সেখানে বিরাট অংশেই লস। যেহেতু পিডিবি সরকারি 100% সরকারি প্রতিষ্ঠান, সেই জন্য পিডিবির এখনো বহাল টিকে আছে। কিন্তু আপনি যদি ধরেন প্রতি বছর পিডিবির যে ধরনের দায় দেনা টানতে হচ্ছে, তাদের পিডিবির একটা প্রতিষ্ঠান হিসাবে খুবই খুবই কষ্টকর। এটা আসলে পিডিবির বিভিন্ন কর্মকর্তা, ওনারা আসলে খুবই সহযোগী আমাদের সাথে। বারবার ওনারা আমাদেরকে আশ্বস্ত করতে চান। ওনাদের পক্ষে তো আসলে এই উত্তরটা দেয়া সম্ভব না, কারণ এটা সরকারি প্রতিষ্ঠান, সরকার তার নিয়ম অনুযায়ী চলবে। কিন্তু ওনারা চেষ্টা করেন, আমরাও চেষ্টা করছি ওনাদের সাথে কিভাবে এটা সমাধান করা যায়। কিন্তু ওনাদের আর্থিক অবস্থা করুন, এটা তো আর্থিক অবস্থা করুন। এই জন্যই ওনারা
আমাদেরকে সময় মতো কোনোভাবে গত 4 বছরে কোভিডের পরে কোনোভাবে আমরা কোনোদিনও আমরা অন্তত আমাদের প্রজেক্ট চালুকালীন সময় কোনোদিনও আমরা তার পাওনা সঠিকভাবে নির্ধারিত সময়ে আমাদেরকে দেয়া হয়নি, এবং এটা একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার। সুতরাং ওনাদের আর্থিক সচ্ছলতা নেই বললেই চলে। জি, জনাব আবু বকর সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। সেই সাথে ধন্যবাদ আমার সহকর্মী সাইদ আরমানকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।